ভারতের পশ্চিমবঙ্গে প্রাণঘাতী নিপাহ ভাইরাসের নতুন প্রাদুর্ভাব এশিয়া জুড়ে উদ্বেগ বাড়িয়েছে। সীমান্ত ছড়িয়ে সংক্রমণের আশঙ্কায় সতর্ক হয়ে উঠেছে বিভিন্ন দেশ। বিমানবন্দর ও স্থল সীমান্তে জোরদার করা হয়েছে স্বাস্থ্য পরীক্ষা ও নজরদারি। পশ্চিমবঙ্গ থেকে ফ্লাইট যায় এমন ৩টি আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের স্ক্রিনিং শুরু করেছে থাইল্যান্ড। একই সঙ্গে নেপালের কাঠমান্ডু বিমানবন্দর এবং ভারতের সঙ্গে থাকা স্থল সীমান্তগুলোতে আগত যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা চালু করা হয়েছে। তাইওয়ানও নিপা ভাইরাসকে ক্যাটাগরি 5 বা উচ্চ ঝুঁকির সংক্রামক রোগ হিসেবে তালিকাভুক্ত করার প্রস্তাব দিয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে আরও কয়েকটি এশীয় দেশ। চলতি মাসের শুরুতে পশ্চিমবঙ্গে অন্তত ৫ জন স্বাস্থ্যকর্মী নিপা ভাইরাসে আক্রান্ত হন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে রাজ্যের স্বাস্থ্য বিভাগ। আক্রান্তদের সংস্পর্শে আসা প্রায় ১১০ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নিপা ভাইরাস প্রাণী থেকে মানুষের মধ্যে সংক্রমণ হতে পারে। বিশেষ করে শূকর ও ফলখেকো বাদুড়ের মাধ্যমে এই ভাইরাস ছড়ানোর ঝুঁকি বেশি। দূষিত খাবারের মাধ্যমেও সংক্রমণ ঘটতে পারে এবং মানুষ থেকে মানুষের শরীরেও ছড়িয়ে পড়ার নজির রয়েছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো এই ভাইরাসে মৃত্যুর হার অত্যন্ত বেশি, প্রায় ৪০ থেকে ৭৫%। এখনো এর কোনো কার্যকর টিকা বা অনুমোদিত ওষুধ নেই। এসব তথ্য উঠে আসে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা মহামারী সৃষ্টির সক্ষমতা থাকায় নিপা ভাইরাসকে কোভিড-১৯ ও জিকার মতো উচ্চ ঝুঁকির রোগ জীবাণুর সঙ্গে শীর্ষ ১০ ঝুঁকিপূর্ণ রোগের তালিকায় রেখেছে। এই ভাইরাসের সুপ্তিকাল সাধারণত ৪ থেকে ১৪ দিন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে জ্বর, মাথা ব্যথা, পেশিতে ব্যথা, বমি ও গলা ব্যথার মতো উপসর্গ দেখা দিতে পারে। গুরুতর ক্ষেত্রে নিউমোনিয়া, তন্দ্রাচ্ছন্নতা, অসংলগ্ন আচরণ এবং এনসেফালাইটিস, মস্তিষ্কের প্রদাহ দেখা দেয়, যা অনেক সময় প্রাণঘাতী হয়ে ওঠে। নিপা ভাইরাস প্রথম শনাক্ত হয় ১৯৯৮ সালে মালয়েশিয়ায়। সে সময় শূকর খামারিদের মধ্যে ব্যাপক সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরে সিঙ্গাপুরও পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১০ লাখের বেশি শূকর হত্যা করা হয়, যা বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির কারণ হয়। বিভিন্ন সংবাদ মাধ্যমের সূত্রে জানা গেছে, ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় ২০১৮ সালে ১৯ জন নিপা ভাইরাসে আক্রান্ত হয়, যার মধ্যে ১৭ জন মারা যান। ২০২৩ সালে শনাক্ত হওয়া ৬ জন রোগীর মধ্যে ২ জনের মৃত্যু হয়। সব মিলিয়ে বিশেষজ্ঞরা বলছেন, পশ্চিমবঙ্গে নিপা ভাইরাসের নতুন প্রাদুর্ভাব শুধু ভারতের জন্য নয়, পুরো এশিয়ার জন্যই নতুন সতর্কবার্তা হয়ে উঠেছে। সীমান্ত পেরিয়ে ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় এখনো প্রতিটি দেশই প্রস্তুতি বাড়াচ্ছে, কারণ নিপাহ মানে উচ্চ ঝুঁকি, অনিশ্চিত ভবিষ্যৎ এবং প্রাণঘাতী সম্ভাবনা। মোরশেদ আলম, বাংলা ভিশন।